হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। ইদানিং হাসিনা আমাকে খুব ফোন করতেছে। আপনি কি হাসিনা বলতেছেন নাকি অন্য কেউ বলতেছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি হাসিনাই বলতেছি। যে কথা বলতে ফোন করলাম, মানুষ তো এখন হাই হাই করতেছে। মানুষ তো এখন কারেন্ট না পাইয়া শুধু আমার নামই জপতেছে। হয়েছে, বড় বড় কথা বলার দরকার নেই, লেকচারটা একটু কম মারেন। আপনিও ক্ষমতায় থাকাকালীন কারেন্টের সংকট পড়ছিল, কিন্তু আপনি ঋণ করে দেশ চালান, আমি ঋণ করে দেশ চালাই না, কষ্ট করে দেশ চালাই। এই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। ঋণ করে দেশ চালাইলেও আমার মনের মধ্যে একটা চিন্তাধারা সবসময় থাকতো, দেশের মানুষ যেন কষ্টে না থাকে, দেশের মানুষ যেন কষ্ট না পায়। কিন্তু তুমি নিজেও তো এখন আরামে আলিশে আছো, এখন মানুষ যে কষ্টে আছে। সংকট থাকবে, কারেন্ট আসবে, আবার স্বাভাবিক হবে, এটা নিয়ে প্যারা নাই। 2-4 দিন একটু কষ্ট করলে পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তোমাকে খোঁটা দেওয়ার দরকার নাই। তুমি কেন ফোন করছো আমাকে? ফোন করলাম এই জন্য যে কারেন্ট দেন না, অমুক দেন না, তমুক দেন না, সব ধরনের সংকট বিএনপি আসলেই শুরু হয়। আর আওয়ামী লীগ যখন দেশের মধ্যে থাকে তখন শোনায় সোহাগা, উন্নয়ন আর মানুষের কোনো সমস্যা নেই। বড় বড় লেকচার কম করে মারেন, বুঝছেন? দেশটাকে ডুবিয়ে গণহত্যা করে যত আকাম কুকাম করে দেশ থেকে চলে গেছেন, এখন আপনি আবার ফোন করে সব বলেন। আপনার কি একটু লজ্জা করে না? লজ্জা করবে কেন? লজ্জা হওয়ার এমন কোনো কাজ করি নাই আমি। যা করেছি দেশের স্বার্থে করেছি, দেশটাকে ভালো রাখার জন্য চেষ্টা করেছি। কিন্তু তারা তো বুঝলো না, সোনাকে সোনা চিনলো না। হ্যাঁ, সোনা যদি আপনি ঠিকই হতেন, তাহলে জনগণ আপনাকে আদরে সোহাগে কইরা বাংলাদেশে রাইখা দিত। আপনি যে আকাম করেছেন, আপনি দেশের মধ্যে থাকার যোগ্যতা পর্যন্ত পান নাই, আর আপনি বড় কথা বলতেছেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, আমি অন্যায় করেছি এটা মানি। তবে আপনি যে কাজগুলো করতেছেন এটা কি অন্যায় নয়? আপনি যে লোডশেডিং দিচ্ছেন, লোডশেডিং দেওয়ার কোনো মানে হয়? প্রচন্ড গরমের মধ্যে বাচ্চা কাচ্চা বুড়া ধুরা সবাই কত কষ্টে আছে জানেন? দেশের মানুষের কথা দেখি মনে পইরা অনেক মায়া উতলে উঠেছে। হ্যাঁ, নাকি পজিটিভ ভাইব চাইতেছো, যার কারণে তুমি এরকম একটা সিম্পিতি পাওয়ার জন্য চেষ্টা করতেছো ভালো ভালো কথা বলে? সবকিছু আমার ভাবা আছে, বুঝছো? দেখা হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে দেখে নেব কে কার কত দম। দম দেখে তারপর খেলা খেলবো মাঠের মধ্যে। আমাদের দম নাই, আমরা কোনো খেলা খেলতে পছন্দ করি না। যা খেলবে তা জনগণ, আমরা কিচ্ছু না।